আগেকার দিনে মোটামুটি 60 বছর 65 বছর বা 70 বছর বয়সী মানুষদের মধ্যে আমরা হার্ট অ্যাটাকের পরিমাণটা কিন্তু বেশি দেখতে পেতাম, হার্ট অ্যাটাক রোগটা। কিন্তু ইদানিং কালে 40 বছর 42 বছর বা 45 বছর মানুষের মধ্যে কিন্তু এটা অনেক বেশি দেখা যাচ্ছে। ইভেন বয়স্কদের থেকেও কিন্তু এই এজ গ্রুপটাতে এই হার্ট অ্যাটাকের যে ইনসিডেন্সটা এটা অনেক বেশি দেখা যাচ্ছে, এবং তাতে কিন্তু মৃত্যুর হারটাও কিন্তু অনেক সিগনিফিকেন্ট। তো এটা কেন হচ্ছে সে ব্যাপারটা যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাবো যে এই যে 35 থেকে 45 বা 50 বছরের এই যে এজ গ্রুপটা রয়েছে, এই এজ গ্রুপে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু অনেক মানসিক প্রেসারের মধ্যে কাজ করে। সেটা বিভিন্ন কারণ হতে পারে। তাদের ওয়ার্ক প্লেসে হয়তো তাদেরকে কখনো কখনো 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করতে হয়, অনেক মানসিক প্রেসার নিয়ে কাজ করতে হয়। কারোর ফ্যামিলির কোনো ইস্যু থাকতে পারে, কেউ একমাত্র হয়তো আর্নিং মেম্বার, এবং বিভিন্ন রকম কারণ থাকতে পারে যে কারণে ওদেরকে কিন্তু অনেক মানসিক প্রেসারের মধ্যে, অনেক রকম স্ট্রেসের মধ্যে তাকে কাজ করতে হয়। এবং এই স্ট্রেসগুলো থেকে কিন্তু আলটিমেটলি গিয়ে এই হার্ট অ্যাটাকের ইনসিডেন্সটা হয়। কিভাবে হয়? ধরুন যখনই একটা মানসিক চাপ একটা মানুষের মধ্যে হবে, ধরুন আমার মধ্যে একটা মানসিক চাপ হচ্ছে, তাহলে কি হবে, আমার শরীরের সঙ্গে সঙ্গে একটা হরমোন যেটাকে আমরা বলি কর্টিসল, সেটা সিক্রেশন হবে। সে কি করবে, চুপচাপ গিয়ে আমার হার্টকে কন্টিনিউয়াসলি ইরিটেট করতে থাকবে, স্টিমুলেট করতে থাকবে যে সে যেন আরো বেশি পরিমাণে কাজ করে এবং আমার শরীরের সমস্ত জায়গায় বেশি পরিমাণে যেন রক্ত সাপ্লাই করে, যাতে এই মানসিক চাপটা আমার শরীরটা সহ্য করতে পারে। এবার এটা যদি অনেক দীর্ঘদিন চলতে থাকে, তাহলে একটা সময় গিয়ে কিন্তু হার্ট বলবে আমি আর পাচ্ছি না, এবং আলটিমেটলি হার্ট অ্যাটাকের ইনসিডেন্সটা হতে পারে। তাহলে এই হার্ট অ্যাটাকটা যাতে না হয় সেটার জন্য আমরা কি করতে পারি? আমরা 5টা জিনিস করতে পারি। নাম্বার 1, কোন রকম স্ট্রেস নেব না যতটা সম্ভব। কেন যতটা সম্ভব বললাম? কিছু কিছু স্ট্রেস আছে যেটা আমরা অ্যাভয়েড করতে পারি না। অর্থাৎ যে ধরুন কাউকে হয়তো 10-12 ঘন্টা অফিসে কাজ করতেই হয়, সেক্ষেত্রে সে তো চাকরিটা ছাড়তে পারবে না, কারণ তার একটা ইনকামের ব্যাপার থাকে। তাহলে সেক্ষেত্রে সে কি করবে, সে একটানা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ না করে মাঝে মাঝে মোটামুটি 5-10 মিনিটের একটা ব্রেক নেবে, যাতে মাথাটা একটু রিল্যাক্স হয়, তারপর আবার সে তার কাজের মধ্যে ফিরে যেতে পারে। আর কিছু কিছু অ্যাভয়েডেবল স্ট্রেস আছে যেটা আমরা আননেসেসারি নিয়ে থাকি। সেটা কিরকম? ধরুন আমার পাশের বাড়ির যে ছেলেটা আছে সে 10 লাখ টাকার একটা গাড়ি কিনেছে, আমাকে 20 লাখ টাকার গাড়ি কিনতে হবে। আমার মাসির যে মেয়েটা আছে সে 50 লাখ টাকার একটা ফ্ল্যাট কিনেছে, আমাকে 60 লাখ টাকার ফ্ল্যাট কিনতেই হবে। এই যে আননেসেসারি যে স্ট্রেসটা আছে সেটা আমরা নেব না। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা 2 বছর আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি। আমরা কিন্তু দেখতে পাবো যে আমরা কিন্তু 2 বছর আগে যেখানে ছিলাম এখন তার থেকে অনেক বেটার পজিশনে আছি, এবং চেষ্টা করব এখন যে পজিশনে আছি তার থেকে যেন আবার একটু বেটার পজিশনে যেতে পারি। এটা হচ্ছে একটা হেলদি কম্পিটিশন, যেটাতে আমরা নিজের সাথে নিজেকে কম্পিট করব। আমরা কিন্তু পাশের কারোর সাথে কম্পিট করব না। এই জিনিসগুলো যদি আমরা একটু মানতে পারি, মানসিক চাপটা কিন্তু আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি। এছাড়া আমরা কি করতে পারি, একটা সাউন্ড স্লিপ, একটা ভালো পরিমাণ ঘুম কিন্তু আমাদের দরকার। যদি আমাদেরকে এরকম 10-12 ঘন্টা কাজ করতে হয়, তার সাথে কিন্তু আমাদের 8 ঘন্টা কিন্তু মিনিমাম ঘুমোতে হবে দিনে। তো সেটা কিভাবে ঘুমাবো, সেরকম আমার কিন্তু সারাদিনের একটা শিডিউল আমাকে তৈরি করে নিতে হবে। একটা সাউন্ড স্লিপ দরকার, সেখানে কোনো রকম ব্রেক চলবে না। তৃতীয়ত যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের খাবারের দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ইদানিং কালে আমরা কিন্তু একটু ফাস্ট ফুড ওরিয়েন্টেড খাদক হয়ে যাচ্ছে আর কি। আমাদের ওই পিৎজা, বার্গার যেগুলো আছে তেলে ভাজা, এগুলো না খেলে যেন আমরা খেয়েছি বলে আমাদের মনে হচ্ছে না। তো এগুলো আলটিমেটলি যেটা করে, এগুলো কিন্তু আমাদের শরীরে যে বিভিন্ন রকম প্যারামিটার গুলো আছে, আমাদের কোলেস্টেরল বাড়িয়ে দিচ্ছে, আমাদের এলডিএল বাড়িয়ে দিচ্ছে, সেখান থেকে কিন্তু আলটিমেটলি আমাদের হার্ট ডিজিজ তৈরি হতে পারে। তাই আমরা ফাস্ট ফুডটা খাবো না, বিশেষ করে রেগুলারলি তো একদমই খাবো না। তার বদলে আমরা এমন কিছু খাবার খাবো যেখানে প্রচুর পরিমাণে ফাইবার থাকবে, অর্থাৎ আমরা ভেজিটেবল অর্থাৎ শাকসবজি জাতীয় খাবারটা আমরা বেশি করে খেতে পারি। আমরা মাছ, মাংস, ডিম পরিমাণ মতো খেতে পারি। আমরা হেলদি খাবারের দিকে আস্তে আস্তে শিফট করার চেষ্টা করব। তেলে ভাজাটা আমরা কম খাবো। ফোর্থ কি করতে পারি? ফোর্থ হচ্ছে কি আমাদেরকে একটু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে আমি কিন্তু জিমে চলে যেতে বলছি না। আমাদের প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে 30 মিনিট যদি আমরা হাঁটি, এটাই কিন্তু আমাদের শরীরের জন্য একটা বেশ ভালো এক্সারসাইজ। এবং সেই হাঁটাতে আমি দৌড়াতে বলছি না, নর্মাল আমরা যেরকম হাঁটি সেরকম
30 মিনিট আমাদেরকে রেগুলার হাঁটতে হবে, অন্তত সপ্তাহে 5 দিন আমাদেরকে হাঁটতে হবে। তাহলে কিন্তু আমাদের শরীরটা অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাদের বিভিন্ন রকমের যে রোগগুলো আছে সেগুলো কিন্তু অনেক কমে যাবে। আর পঞ্চম যে পয়েন্টটা আমরা করতে পারি, এটা আমরা চেষ্টা করে দেখতে পারি, সেটা হলো দিনে অন্তত 2 বার, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা 15 মিনিট করে মেডিটেশন করতে পারি। এটা কিন্তু আমাদের মাইন্ডটাকে অনেকটা হালকা করে দেবে এবং রাতে মেডিটেশন করলে ঘুমটাও কিন্তু অনেক ভালো হবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আবার দেখার জন্য। নমস্কার।